বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? তুই তোর মাকে তোর সাথে নিয়ে যাবি, তাতেই তুই এত অসম্মান হবি? এই চলো তো, বুড়ো বয়সে যত ভীমরতি। দিদি, এসো এসো, বসো। কেমন আছিস তুই? আমার আবার কি হবে, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? এই আমি আছি। তোর ছেলে বউকে দেখতে পাচ্ছি না, কোথায় গেছে নাকি? হ্যাঁ, ওরা দুজনে আজকে বাড়িতে নেই, ওরা আজকে একটা পার্টিতে গেছে। পার্টিতে গেছে? তাহলে তুই যাসনি কেন? আরে আমাকে দুজনে মিলে ওরা কত জোর করছিল যাবার জন্য, আমি যাইনি। আচ্ছা তুমি বলো, আমি যদি যাই তাহলে ঘরটা তো ফাঁকা থাকবে, তাই আমি ওদেরকে জোর করে পাঠিয়ে দিয়েছি। পায়েল তুমি রেডি হয়েছো? দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। এই তো আমি রেডি হয়ে গেছি, চলো। বাবু, আমিও রেডি হয়ে গেছি। আরে তুমি কোথায় যাবে? আমিও যাবো তোদের সাথে। তুমি দেখতে পাচ্ছ না আমরা দুজনে স্বামী স্ত্রী আলাদাভাবে টাইম স্পেন্ড করতে যাচ্ছি? বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? নিজের যৌবনকালে তো ভালোই ঘুরেছো, এবার ঘরে বসে থাকো, আমাদের মাঝখানে কাটা হয়েও না। হ্যাঁ মা, পায়েল ঠিকই বলেছে। তুমি আমাদের সাথে গিয়ে কি করবে? তাছাড়াও আমাদের ওখানে অনেক বন্ধু বান্ধব আসবে, তোমাকে নিয়ে গেলে আমি অসম্মানে পড়ে যাব। এটা কি কথা বলছিস তুই বাবু? তুই তোর মাকে তোর সাথে নিয়ে যাবি, তাতেই তুই এত অসম্মান হবি? তুমি জানো সেখানে কত বড় বড় বিজনেসম্যান আসবে, তাদের স্ত্রী আসবে, তাদের দামি গাড়ি, দামি পোশাক। আর তোমাকে যদি আমি সেখানে নিয়ে যাই, আমার স্ট্যাটাসটা মেনটেন হবে তুমি বলো? এই চলো তো, বুড়ো বয়সে যত ভীমরতি। আর শোনো, ঘুমানোর দরকার নেই, কারণ আমরা অনেক রাত্রি করে ফিরবো। আর ফোনটা তোমার কাছে রাখবে, না হলে এসে আমাদের বাইরে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আর শোনো, ফ্রিজে দুপুরের খাবার রাখা আছে, রান্না করতে হবে না, ওগুলোই খেয়ে নেবে। আমি ওদের বলেছি তোরা বাইরে যা, মজা কর, আনন্দ কর, আর আমি তো ঘরেই থাকবো। তুমি জানো না দিদি, ওরা কিছুতেই শুনবে না, তাই আমি ওদের জোর করে পাঠিয়ে দিয়েছি। বাহ, খুব ভালো। আর তোর ছেলে বৌমা তাও তোকে জিজ্ঞাসা করে। আর আমার দুঃখের কথা কি বলবো, আর আমার কথা ছাড়। তোর শরীর এখন ঠিক আছে তো? আমি অনেক ভাগ্যবান বুঝলে, ভাগ্য করে অমন একটা ছেলে বৌমা পেয়েছি। আরে কিছুদিন আগে তো আমার খুব শরীর খারাপ হয়েছিল, আমার শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল। ছেলে তো অফিস যাওয়াই বন্ধ করে দিল, আর বৌমা বাড়ির সমস্ত কাজকর্ম ছেড়ে ওরা দুজনে মিলে আমাকে নিয়ে বসেছিল। বাবু, আজকে আমার শরীরটা খুব খারাপ, তুই অফিস থেকে আজকে ছুটি নিয়ে নে না বাবু। মা তুমি কি বলছো? তুমি জানো আমাদের সংসারে খরচ কত? বাচ্চার পড়াশোনা, তোমার ওষুধ খরচ, কারেন্টের বিল, গাড়ির ইএমআই, সব আমাকে চালাতে হয়, পুরো সংসারটা আমাকে দেখতে হয়। আর তোমার এই সামান্য শরীর খারাপের জন্য আমি অফিস ছুটি করে ঘরে বসে থাকবো? আজকে আমার শরীরটা খুব